Months of unprecedented success in 2025, and now we're দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে পা রেখে অভিবাসন নীতিতে কঠোর বার্তা দিতে শুরু করেছেন ডোনাল্ড ট্রাম্প। এবার তার নিশানায় রয়েছে অভিবাসীদের গ্রহণ করা সরকারি সহায়তা বা ওয়েলফেয়ার। সম্প্রতি ট্রাম্পের প্রকাশিত একটি তালিকায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর অর্ধেকেরও বেশি এখন নির্ভরশীল মার্কিন সরকারের আর্থিক সুবিধার ওপর। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে 120টি দেশ ও অঞ্চলের একটি তালিকা প্রকাশ করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইমিগ্রেন্ট ওয়েলফেয়ার রেসিপিয়েন্ট রেটস বাই কান্ট্রি অফ অরিজিন শীর্ষক এই তালিকায় দেখা গেছে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর 54.8% ইতোমধ্যে গ্রহণ করেছে কোনো না কোনো ধরনের সরকারি সহায়তা। তালিকায় বাংলাদেশের অবস্থান 19তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সহায়তার হারে বাংলাদেশের উপরে রয়েছে কেবল ভুটান ও আফগানিস্তান। তবে প্রতিবেশী দেশ ভারত ও শ্রীলঙ্কার নাম এই তালিকায় না থাকা নিয়ে শুরু হয়েছে ব্যাপক গুঞ্জন। বিশ্লেষকরা বলছেন, ভারতীয় অভিবাসীদের গড় আয় বেশি হওয়ায় এবং সহায়তা গ্রহণের হার সর্বনিম্ন সীমার নিচে থাকায় অন্তর্ভুক্ত করা হয়নি তাদের নাম। পিউ রিসার্চ সেন্টারের তথ্য অনুযায়ী গত 2 দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংখ্যা 569% বাড়লেও বাড়েনি মাথাপিছু আয়। বর্তমানে এশীয় পরিবারগুলোর গড় বার্ষিক আয় $1,05,600 হলেও বাংলাদেশিদের ক্ষেত্রে তা মাত্র $78,400। এই নিম্ন আয় এবং প্রায় 14% দারিদ্র্যের হারই বাংলাদেশিদের নির্ভরশীল করে তুলেছে সরকারি খাদ্য সহায়তা, মেডিকেড ও হাউজিং ভাউচারের ওপর। এদিকে ট্রাম্পের এই তথ্য প্রকাশকে নিছক পরিসংখ্যান হিসেবে দেখছেন না বিশ্লেষকরা। তাদের মতে অবৈধ অভিবাসন বন্ধ এবং সরকারি ব্যয় কমানোর যে প্রতিশ্রুতি ট্রাম্প দিয়েছিলেন এটি তারই একটি শক্ত পদক্ষেপ। তালিকা অনুযায়ী সবচেয়ে কম সহায়তা নেয় বারমুডা, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার নাগরিকরা। শপথ নেয়ার পরপরই ভেনেজুয়েলায় সামরিক অভিযান এবং এখন এই তালিকা প্রকাশের মাধ্যমে ট্রাম্প বুঝিয়ে দিয়েছেন আগামী দিনগুলোতে অভিবাসীদের জন্য মার্কিন ডলারের দুয়ার আরও সংকুচিত হতে পারে, এমনটাই ধারণা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন বাংলা।